যারা বায়াতে রাসূল গ্রহণ করলো না তাদের হাসরের মাঠে তাদের পীর হবে শয়তান। আমার বন্ধুরা বাবারা, আমি দুইটি কথাই বলবো, বেশি বলবো না। আমাদের পিরানের পীর দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তরিকাটার নাম হলো কাদরিয়া। ওই কাদরিয়া তরিকার ইমাম হইল বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিশতিয়া তরিকার ইমাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নকশবন্দিয়ার ইমাম হলো খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হলো আল ফাসানি ফারুকী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাশরের মাঠে যখন আমরা চলে যাব, হিসাব নিকাশ যখন আমাদের শুরু হয়ে যাবে, আমরা যে তরিকার মধ্যে বায়াতে রাসূল গ্রহণ করেছি ওই কোণার মধ্যে ছাতা নিয়ে দাঁড়ায় থাকবে বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাদরিয়া তরিকায় যারা বায়াতে রাসূল গ্রহণ করেছি ওই ছাতার নিচে আমরা চলে যাব। যারা চিশতিয়া তরিকার বায়াত নিয়েছি ওই কোণার মধ্যে একটা ছাতা থাকবে, ওই ছাতার নিচে চিশতিয়া তরিকার মুরিদগুলা চলে যাবে। নকশবন্দিয়ার মুরিদ যারা, তারা খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কোণার মধ্যে একটা ছাতা থাকবে, ওই ছাতার নিচে যখন চলে যাবে আল ফাসানি ফারুকী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুজাদ্দিদিয়ার তরিকার ইমাম যিনি, ওই কাছে একটা ছাতা থাকবে, ওই ছাতার নিচে তখন আমরা যেই তরিকায় বায়াতে রাসূল গ্রহণ করেছি ওই ছাতার নিচে যা দাঁড়ায় থাকবো পিরানির পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ছাতা নিয়ে ভক্তদেরকে নিয়ে যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, বর না নিয়ে কনের বাড়িতে যদি আমরা বরযাত্রী যাই আমাদেরকে খাবার দেবে 100 বরযাত্রী সম্মানিত। কয়জনের কারণে? একজনের কারণে। যখন বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের দিকে যখন যাইতে থাকবে, ছাতা নিয়ে যখন যাইতে থাকবে, যখন জান্নাতে যখন ঢুকতে চাইবে, জান্নাতে যখন ঢুকে যাবে, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যখন নালিশ করবে, ও আল্লাহ, ওহো পাক পরওয়ারদিগার, তারা তো এই গুনাহ করেছে, তারা তো এই পাপ করেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন, তারা এই পাপ করে যেই সময় পাপটা করেছে, যেই সময় গুনাহটা করেছে, আমি সেই সময় কোথায় ছিলাম? আপনি তো কুল্লে শাইন কাদির, আপনি এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আপনি নাই, আপনি তো সব কিছুই দেখেছেন, তাহলে কিছুই বলেন না কেন? ও আমার ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, তোমরা দেখতেছো না তার সাথে যে লোক নিয়ে যাচ্ছে তার মুরিদ, তাকে তোমরা ছেড়ে দাও, ওই মুরিদদেরকে লইয়া জান্নাতের দিকে যাইতে থাকবে। কারণ সেই দিন আমাদের বরযাত্রী আমরা হব, সেই দিন কাদরিয়া তরিকায় যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে আমাদের ইমাম হবে বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুরিদ হইছেন না? আমরা নামাজ পড়ি কিনা? নামাজ যদি কেউ অস্বীকার করে, পড়ি, অনেকে পড়ি না, অনেকে যাইতে পারি, অনেকে যাইতে পারি না, ঠিক কিনা বলেন? পড়ছি না এর জন্য গুনাহগার। কি এর জন্য কি গুনাহগার? আমরা কি গুনাহগার না? আমরা কি গুনাহগার কিনা? নামাজ পড়ছি না এর জন্য গুনাহগার। আল্লাহ মাফ করার মালিক। আমি নামাজ পড়ছি না, আপনার কাছে আমি দোষী? অপরাধটা কি আপনার কাছে করছি? কার কাছে করছি? মাফ করার মালিক কে? নামাজ পড়তে হলে কিভাবে পড়তে হবে? অপরাধ করছে আমি, মাফ চাইবো আমি কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ বলেছেন উহুদ পর্বতের মতো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। আল্লাহ হলো মাফ করনে ওয়ালা। আল্লাহ যদি মাফ করে, কেউ আর ওই মাফের ব্যাপারে কোনো কিছু বলতে পারবে না। ও বন্ধুরা, বাবারা আমার, আমরা যখন নামাজ পড়তে যাই, তাশাহুদের বৈঠকে যখন বসে তাশাহুদ যখন পড়ি, তাশাহুদ পড়ি কিনা?
আত্তাহিয়াতু পড়ি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কার সালাম দিলেন? নবীজিকে সালাম না দিলে নামাজ হবে? হবে? নবীজিকে যদি সালাম না দিলে নামাজ না হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন। সলিহিন কে? নামাজে যদি নবীজিকে সালাম না দিলে যদি নামাজ না হয়, ওই সলিহিন কে? সলিহিন বাবাকে। মুত্তাকিন আপনার পীর হইল আপনার নামাজের সলিহিন, আপনার মুর্শিদ হইল আপনার নামের সলিহিন। আপনি মুরিদ হইলেন না, ওই জায়গার মধ্যে সলিহিনের মধ্যে আপনি কাকে স্মরণ করবেন? ওই সলিহিন না বললেও নামাজ হবে না। ওই সলিহিনের জায়গার মধ্যে আপনি কাকে স্মরণ করবেন? নামাজের মধ্যে যদি নবীজিকে সালাম না দিলে যদি নামাজ না হয়, সলিহিনের কথা স্মরণ না করলেও আপনার নামাজ হবে না। ওই সলিহিন হলো আমাদের যার যার মুর্শিদ। সুবহানাল্লাহ কইতেন না? বাড়িতে গিয়া কয়েন, ও আমার বন্ধুরা, বাবারা, আমি ওই দিকে যাইতে চাই না। কিসের জন্য যাইতে চাই না? ইমানের বাজারে লাইগা গেছে আগুন, ইমানের বাজারে লাইগা গেছে আগুন। নবীজির ব্যাপারে কটূক্তি করলো, পিস কেটে চলে যায়। আমরা নবীজির ব্যাপারে কোনো কিছু বললে কোনো কথা বলি না। নবীজিকে আমাদের মতো মানুষ বলে, নবীজিকে আমাদের মতো মানুষ বলে হয়রান পেরেশান হয়ে যায়। আমাদের এই বডিটার মধ্যে চারটা নেটওয়ার্ক, এই ফুল বডিটা হলো চারটা জিনিস দ্বারা। কয়টা? এক নম্বর হলো আপ, আতস, খাক, বাদ, আগুন, পানি, মাটি, বাতাস। মন রাখবেন রে বাবা, ওই বুড়িটা আল্লাহ বানাইছে চারটা ধাতু দ্বারা। ওই বডিটা বানাইছে। এক নম্বর হলো মাটি, দুই নম্বর হলো পানি, তিন নম্বর হলো আগুন, চার নম্বর হলো বাতাস। আমি বলতে চাই, নবীজি যদি আমাদের মতো মানুষ যদি প্রমাণ করতে চান, তাহলে নবীজির মধ্যে ওই চারটা ধাতু আছে, ঠিক না বে ঠিক? চারটা ধাতু আছে কিনা? নবীজির মধ্যে চারটা ধাতু যদি থাকে, আমার মধ্যে মাটি আছে, আছে কিনা? যেই মাটি দিয়া আমাকে বানাইলো আমার আল্লাহ, ওই মাটির মধ্যে দোষ আছে কিনা? ভূমিকম্পে চীনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, মরছে কিনা বলেন? ভূমিকম্পে যখন মানুষ মারা যায়, চাপা পড়ে যখন মানুষ মারা যায়, মাটি ফাঁক হয়ে যায়, আবার মাটি আবার একত্রিত হয়ে যায়। এটা কি মাটির ভালো গুণ না খারাপ গুণ? ভূমিকম্প যদি হয়, ওই মাটির পরে মানুষ মারা যায়, মাটির তলে পরে মানুষ মারা যায়, ওই জিনিসটা মাটির ভালো গুণ না খারাপ গুণ? মাটির তলে যদি পরে মানুষ মারা যায়, ওইটা কি খারাপ গুণ না? বলেন না কেন? খারাপ গুণ কিনা বলেন? ওইটা মাটির খারাপ গুণ। ওই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য খাবার ব্যবস্থা করে দিতেছে, আমাদের জন্য কত রকমের ফসিলের ব্যবস্থা করে দিচ্ছে। ওইটা হলো মাটির ভালো গুণ, ঠিক কিনা বলেন? একটা হলো মাটির খারাপ গুণ, আর একটা হলো মাটির ভালো গুণ। আমাদের শরীরের মধ্যে পানি আছে কিনা? এই উত্তরবঙ্গে এই বছর বন্যায় আপনারা দেখছেন কিনা? পানি তল করে অনেক মানুষ মারা গেল, অনেক বাড়িঘর প্লাবিত হয়ে গেল, ঠিক কিনা বলেন? ওই বাড়িঘর তল করে দিয়েছেন কে? পানি না? বন্যা হয় কি? বন্যা কিসের কারণে হয়? পানির কারণে হয় না?
ওইটা কি পানির ভালো গুণ না খারাপ গুণ? ওইটা হলো পানির খারাপ গুণ। আরেকটা হলো পানির অপর নাম হলো জীবন। পানির অপর নাম কি? জীবন। পানি ছাড়া আমরা বাঁচবো? ওইটা হলো পানির ভালো গুণ। এখন মাটি গেল, পানি গেল, এখন বাতাস। যখন ঝড় তুফান যখন আসে, নাজমা সাইকুট কত রকমের ঝড় তুফান যখন আসে, বিরাট বড় বাতাস যখন চালু হয়ে যায়, ঘরবাড়ি যখন উড়িয়ে নিয়ে যায়, আমরা সবাই পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ি কিনা? পড়ি কিনা? আমরা পড়ি। ওই বাতাসে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায়, এইটা হলো বাতাসের খারাপ গুণ। এটা কি বাতাসের খারাপ গুণ। আর বাতাস যদি আমরা শ্বাস প্রশ্বাস যদি না নিতে পারি, আমরা মারা যাব, ওইটা হলো বাতাসের ভালো গুণ। মাটি গেল, পানি গেল, বাতাস গেল, আগুন। আগুন যদি প্লাবিত যদি গ্রামের মধ্যে গো, আমার বাবারা, যদি গ্রামের মধ্যে আগুন লাগা যায়, অনেক গ্রাম প্লাবিত হয়, অনেক গ্রাম আগুনে পুড়ে যায়। 5, 7, 10 বছর আগে মিঠামন বাজারে আগুন লেগে ফুটছে না? এটা কি যে ঘরবাড়ি পুড়ে ফেলেছে, এটা কি আগুনের ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ। আর আগুন ছাড়া কোনো কিছুই হবে না। আগুন ছাড়া কোনো কিছুই খাবারের ব্যবস্থা করতে পারবো না। মিল চলবে না, ইন্ডাস্ট্রি চলবে না, যানবাহন চলবে না। ওইটা হলো আগুনের ভালো গুণ। ওই 4টা পদার্থর মাটির খারাপ গুণও আছে, ভালো গুণও আছে। পানির খারাপ গুণও আছে, ভালো গুণও আছে। বাতাসের খারাপ গুণও আছে, ভালো গুণও আছে। ঠিক কিনা বলেন? আগুনের ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। কিন্তু আমাদের মধ্যে খারাপও আছে, ভালো আছে। কিন্তু আমার নবীজি যদি আমাদের মতো মানুষ হয়, ওই খারাপ গুণও আছে, ভালো গুণও আছে। ওই কথা যদি মনে মনে যদি আমাদের মধ্যে ধারণা করি, সঙ্গে সঙ্গে ঈমানটা বরবাদ হয়ে কাফের হইয়া যাইব। ঠিক কিনা বলেন? বিন্দু পরিমাণ নবীজির ব্যাপারে এদিক সেদিক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবী দয়াল নবীজিকে, প্রত্যেকটা নবী হলো মাসুম, এর মধ্যে কোনো ভুল এবং ত্রুটি নাই। প্রত্যেকটা নবী হলো মাসুম। হুজুর ঠিক কিনা? প্রত্যেকটা নবী হইল মাসুম। মাসুম মানে বেগুনা, কোনো গুনাহ নাই, তার মধ্যে কোনো খারাপ নাই, শুধু ভালো আর ভালো। আমার নবীজির মধ্যে শুধু ভালো আর ভালো। খারাপ দিক বলতে আমার মায়ার নবী দয়াল নবীজির মধ্যে নাই। ওই কারণে নূরুন আলা নূর। ওই কারণে আমি বলতে চাই রে বাবা, আমরা যে আল্লাহর ইবাদত করি, সবাই একবার বলেন আল্লাহ আল্লাহ গো। দান লাগাইলাম, দান গাছের মধ্যে দান দিবা, ফুল তো দিবা না। দান লাগাইলাম, দান গাছের মধ্যে বরকত দিবা, দান দিবা, অত সুন্দরভাবে ফসল দিবা। ওই ফসল আমরা কেটে এনে দান রোপণ করব, ওই দান বাড়িতে এনে চাল করব, ভাত খাবো। কত গাছপালা দিয়েছেন, ওই গাছপালা থেকে ফসল হবে, ফসল খাবো। অত সুন্দর সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন মাওলা গো। ও দয়াল আল্লাহ, আমরা এমন আল্লাহ পাইলাম গো, গুনার কাজ করলো আমাদেরকে শাস্তি দে, শাস্তি দেই না। গুনার কাজ করলো আমাদেরকে শাস্তি দেই না। এত মন আল্লাহ যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাবা, ওয়াজ না, কিচ্ছা কাহিনী বলার সময় এই জামানার মধ্যে কিচ্ছা কাহিনী বলার সময় নয়। এখন নামাজির সংখ্যা, মসজিদ ভরবে, বারান্দা ভরবে, মসজিদের বাহিরের জায়গা ভরবে, রাস্তা ভরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এখানে ইমানদার নাই। এখানে কি নাই? ইমানদার নাই। কিসের জন্য ইমানদার নাই?
আল্লাহ তো নামাজীদেরকে ডাক দেই নাই, আল্লাহ তো রোজাদারকে ডাক দেই নাই, আল্লাহ তো মুফতিদেরকে ডাক দেই নাই, আল্লাহ তো মুফাসসিরগণকে ডাক দেই নাই, আল্লাহ হাজীদেরকে ডাক দেই নাই, আল্লাহ গাজীদেরকে ডাক দেই নাই, আল্লাহ মুফতিদেরকে ডাক দেই নাই, আল্লাহ মুসলমানদেরকে ডাক দেই নাই। আল্লাহ একটা দলকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাকে ডাক দিয়েছেন? আমানু, হে ইমানদারগণ। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছে। ইমান যদি পরিপূর্ণ না হয়, আপনার আমল যদি করতে 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 যদি 24 ঘন্টায় আমল করেন, ইমান না থাকে, ওই আমলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। হয়রান পেরেশান। নবীজিকে কিভাবে খাটো করা যায়? হয়রান পেরেশান। ও আমার বাবারা, আমার মায়ের নবী দয়াল নবীজি যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, তাশরিফ আনার সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছেন। ঠিক কিনা বলেন? বাবারা, আপনাদের কাছে জানতে চাই, আমরা যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, শুনছেননি যে একটা সন্তান জন্ম হইয়া সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে গিয়া বলতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। শুনছেন? কোন সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে বলছে, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মত আমার হেফাজতে দাও। শুনছেন কোনদিন? নবীজি ওই দরাদামে আগমন করার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে সেজদা দিয়ে বলতেছেন, ইয়া হাবলি উম্মতি। ও আমার বন্ধুরা, বাবারা, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আকাশের দিকে ওইভাবে তাকাইছেন। আমরা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আকাশের দিকে ওইভাবে তাকাইছি। বলেন, তাকাইছি? আকাশের দিকে তাকাইয়া আমার মায়ার নবী দয়াল নবী বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জন্ম কোনদিন কইছি যে লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আমরা কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? নবীজি আকাশের দিকে হাত উঠাইলেন, উঠানোর পরে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নী শব্দ ব্যবহার করেছেন, আমরা তো ইন্নী শব্দ ব্যবহার করি নাই। ও আমার বন্ধুরা, বাবারা, যেই গড়ের মধ্যে নবীজি আগমন করেছেন, এই গড়ে নূরে নূরে তাজাল্লিত হইয়া পারস্যের রাজ্যটা পর্যন্ত ওই গড় থেকে স্পষ্টমত দেখা গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন নবীজিকে ওই শরীর মুবারকের মধ্যে জামা পরাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আব্দুল্লাহ, তোমার পরিশ্রম করার দরকার নাই, আমি আমার দোস্তকে জামা পরা অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছি। শুনছেন জীবনে কোনোদিন যে জামা পরা অবস্থায় কোনো মানুষ দুনিয়াতে আইছে? এই বাবা, শুনছেন কিনা বলেন? যে জামা পরা অবস্থায়, পোশাক পরা অবস্থায় একটা সন্তান ইমন এলাকার জন্মগ্রহণ করছে। শুনছেন? আমার নবীজি জামা মুবারক অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। আমরা যখন দুনিয়াতে আইলাম, আমাদের মুসলমান সন্তানদেরকে খতনা করানো হয় কিনা? বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী দয়াল নবীজি মেয়েরা কি পুরুষ দেখার জন্য চেষ্টা করলো, কিন্তু দেখার অবস্থায় দেখলো আমার মায়ার নবী দয়াল নবীজি দুনিয়াতে আগমন করেছেন খতনা করা অবস্থায়। আমরা কেউ খতনা করা অবস্থায় আইছি দুনিয়া? এই বান্দর বান্দর,
আমারে গালি দে, আমারে জুতা দাবাইরা, আমার মাথা কামাইলা, তাতে আমার কোনো কষ্ট নাই। কিন্তু আমার মায়ার নবী, দয়াল নবীজির ব্যাপারে যারা কটূক্তি করবে, আমার মায়ের নবী দয়াল নবীজির ব্যাপারে, যিনি হলো ইমানের মূল, যিনি হলো আল্লাহর পরিচয়দাতা, যিনি হলো ধর্মের মালিক, তাকে নিয়ে যারা তাল বাহানা করবে, তাকে নিয়ে যারা রং তামাশা করবে, আমার বাপ যদি হয় সে কাফের, কাফের, কাফের। ঠিক কিনা বলেন? এক মিয়া নামাজ পড়ছেন না, কি যে না বললে হয়েছে কি? নামাজ পড়ছেন না, হয়েছে নাকি? কোন নবীজি হেরা গুহার মধ্যে 15 বছর 1 মাস 19 দিন পর্যন্ত মুরাকাবাই মুশাহাদার মধ্যে ছিল। কি করেছিল তখন নবীজি? হয়রান পেরেশান হয়ে যান গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। বাজান বলে নাই, লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের কাছেও যায় না, নামাজের কাছেও যায় না, আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। আমি বলতে চাই মদ খাওয়ার জন্য কাউকে গুলি করে মারছে বলেন? তারপর রাজনীতির মতো এমন নিশা নাই, রাজনীতির জন্য পুইরা মানুষ মাইরা ফালায়, রাজনীতির জন্য গুলি কইরা মানুষ মাইরা ফালায়। ঠিক কিনা বলেন? আল্লাহ যে বলল মোহ অবস্থায়, নেশা অবস্থায় তোমরা সালাতের কাছেও যায় না। আমরা সুদ ছাড়তে পারি না, আমরা মিথ্যা ছাড়তে পারি নাই, আমরা গীবত ছাড়তে পারি নাই, আমরা অন্যের হক কিভাবে মারবো এই নেশার মধ্যে থাকি, আমরা অন্যের জায়গা কিভাবে নিজের নামে দখল করব ওই চিন্তায় আমরা থাকি। জাল দলিল করার জন্য কিভাবে জাল দলিল কইরা অন্য মানুষের জমিটা আমরা নিয়ে আসতে পারবো ওই চিন্তার মধ্যে আমরা থাকি। এরপরও নামাজের মধ্যে গিয়ে দেখি প্রথম সারির মধ্যে দাঁড়ানো আছে। আল্লাহ তো ওই নামাজিদেরকে ডাকে দেয় নাই, আল্লাহ তো ওই নামাজ পড়ার জন্য বলে নাই, আল্লাহ তো বলছেন নামাজ পড়ার জন্য। আমি যদি বলি নামাজ পড়ুন লাগতো না, আমি যদি বলি কথাগুলো শুনবেন। এখন যদি আমি একটা কথা কইলাম শুইনা গেলেন গা, আমার জন্য বড়ই ঝামেলা, আমার জন্য বড়ই ঝামেলা। নামাজ অস্বীকার করলে, আমি যদি বলি যে নামাজ পড়ার দরকার নাই, পূরণ লাগবে না, আমি 1 নম্বর কাফের। কয় নম্বর? কয় নম্বর? আমি 1 নম্বর, আপনারা যারা আছেন 2 নম্বর। নামাজ অস্বীকার করার মতো কোনো ভাও নাই। মান শাক্কা ফি আযাবিহি ওয়া কুফুরিহি ফাত কাফারা। কেউ যদি নামাজকে অস্বীকার করে, করতে দেরি হবে, কাফের হইতে দেরি হবে না, ওই নামাজ অস্বীকার করা যাবে না। কিন্তু আসসালাতুল উস্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারার মধ্যে, আসসালাতুল উস্তা, মধ্যবিত্তের নামাজ তালাশ করো, মধ্যবিত্তের নামাজ তালাশ করো। কাল এবং রু এর মধ্যে সির, ওই জায়গার নামাজ তালাশ করো। 1 সেকেন্ডের জন্য বলা যাবে না নামাজটা কার, নামাজটা কার। আমি যদি 1 সেকেন্ডে যদি আমি আল্লাহকে যদি না বলি, আমি যদি আল্লাহর হয়ে যাই, 24 ঘন্টা যদি আমরা যদি 24,600 বার ওই দিবানিশি নাম তোমার 24,600 বার যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারি, আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ যদি বলে বান্দা তুই আমার, আর কোনো চিন্তা আছে? আর কোনো চিন্তা আছে? হুজুরি কালবে নামাজ পড়তে হবে, হুজুরি কাল ব্যতীত নামাজ পড়া যাবে না। আপনি যদি নিশার মধ্যে থাকেন, আপনি যদি সুদের মধ্যে থাকেন, আপনি যদি গীবতের মধ্যে থাকেন, তাহলে আপনার নামাজ হবে না। আপনার নামাজ পড়তে হবে হুজুরি কালবে, ওই নামাজের মধ্যে যাতে শয়তান না আসতে পারে। অনেক চিন্তার বিষয় রে বাবা, অনেক চিন্তার বিষয়। আমি নামাজ পড়লাম না, আমি নামাজ পড়লাম না, এর জন্য গুনাহগার। এর জন্য কি?
আমি গুনাহগার। নামাজ যদি না হয়, আমি পড়লাম, নামাজ যদি না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আকিমুস সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যদি নামাজ পড়ো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে খারাপ কাজ থেকে, ফাসিক কাজ থেকে আমি বিরত রাখবো। কি কাজ থেকে? খারাপ কাজ থেকে এবং ফাসিক কাজ থেকে আমি তোমাদেরকে বিরত রাখবো। কে বলছেন? সুদ কি খারাপ না? মিথ্যা কি খারাপ না? অন্য হক মাইরা লাউন খারাপ না? তাহলে এই কাজগুলা করার পরও যদি আমরা মসজিদে যায় নামাজ পড়ি, আল্লাহ যে বলল তোমরা যদি নামাজ পড়ো, আমি আল্লাহ ওয়াদা দিলাম খারাপ কাজ থেকে, ফাসিক কাজ থেকে বিরত রাখবো। নামাজ পড়ো, ওইগুলা করি। এখন নামাজ হয়েছে? যদি নামাজ না হয়, আপনার লোক দেখানো নামাজ পড়ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজীদের জন্য আমি ওয়েল দুজক বানাইছি। কি দুজক বানাইছি? ওয়েল নামক দুজক বানাইছি ওই নামাজীদের জন্য যারা লোক দেখানো নামাজ পড়ে। লোক দেখানো নামাজ বাবা পড়েন না, লোক দেখানো নামাজ পড়েন না। আর আমি বন্ডা বিচারি, বন্ডা, যে কেডা বন্ডা সবচেয়ে বেশি, বন্ডা বিচারতে বিচারতে বন্ডার ভাই না, শেষ পর্যন্ত দিহি আমার চেয়ে বড় বন্ডার নাই, আমার চেয়ে বড় বন্ডার নাই। আমি আপনাদের পায়ের তুলা সমতুল্য আমি জানি না, আমি একদম অজ্ঞান মানুষ, আমি আপনাদের সন্তান। সবচেয়ে কম জানুয়া লোকটা আমি, আপনাদের পায়ের নিচের দুলার সমতুল্য আমি জানি, এটা আমি দাবি করি না। কিন্তু আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদেরকে একটা কথাই বলে যাই, বাবা, একমাত্র নবী দরকার, একমাত্র নবী দরকার। নবীজি ছাড়া জান্নাতের কোনো ব্যবস্থা নাই। নামাজ পড়ছি আল্লাহর, রোজা রাখছি আল্লাহর, হজ দিছি আল্লাহর, যাকাত দিছি আল্লাহর। কিন্তু যখন আমরা মারা যাব, কবরের মধ্যে প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রবকে। বাজান কবরে আল্লাহ থাকবো, দেখা যাইব? এইভাবে বলবে না, মান রাব্বুকা, তোমার রবকে। ওইভাবে দেখানো হবে না। মান দিনুকা, তোমার দিন কি, ওইভাবে দেখানো হবে না। মান রাব্বুকা, তোমার রবকে বলতে হবে আমার রব হলো রাব্বিয়াল আল্লাহ, রাব্বিয়াল আল্লাহ। মান দিনুকা, তোমার দিন কি, আমার দিন হলো দিনিয়াল ইসলাম। আঙ্গুল দা দেখাইবো আমার মায়ার নবীজিকে। মান হাজার রাজুল, ওনাকে চিনো, যিনি তোমার কবরে, ওনাকে চিনো। ওনাকে যখন চিনবেন, আর কোনো টেনশনও নাই, কোনো হয়রানও নাই, কোনো পেরেশানও নাই। যে বাবা আমাকে জন্ম দিছে, ওই বাবাকেও দেখানো হবে না, আমার দাদাকেও দেখানো হবে না, 14 গোষ্ঠীর দেখানো হইতো না, দেখাইব নবীজিরে। কারে দেখাইবো? বাপ মরলাম 3 দিন কান্নাম আর নাই, ভাই মরলাম 3 দিন কান্নাকাটি করলাম আর নাই, আছি। কিন্তু যে নবীজি আমাদেরকে দেখে নাই, যে নবীজি দরাদামে আসার সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মত আমার হেফাজতে দাও। কেমন মায়ের নবী, কেমন দয়াল নবীজি আমাদের জন্য কাঁদতেছেন, এখন পর্যন্ত আমাদের জন্য কাঁদতেছেন। আমাদের দর্দি হইয়া ওই নবীজি দুঃখিত, ওই নবীজির প্রেমে আমাদের পাগল হইতে হইবে কিনা বলেন? বাবা, ও আমার বাবারা, ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলে, যেখানে নবী নাই ওই জায়গার মধ্যে যায়েন না। 73টা দল হবে, হিন্দু আসবে না, বৌদ্ধ আসবে না, খ্রিস্টান আসবে না, ইহুদি আসবে না, নাসার আসবে না, রাফিজি আসবে না। ওই 73টা দল হবে নামাজিদের মধ্যে, 73টা দল হবে রোজাদারের মধ্যে,
73টা দল হবে মুফতিদের মধ্যে, 73টা দল হবে হাজীদের মধ্যে, 73টা দল হবে গাজীদের মধ্যে, 73টা দল হবে হাফেজদের মধ্যে। ওই 73টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাইবে, যে দলটা হলো নবীজির প্রেমে যারা পাগল তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। নবী নবী করে মরে যাইবেন, কবরে কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। কিন্তু প্রথম যে কথাটা বলছিলাম, নবীজিকে পাইতে হলে কামেল মুর্শিদের দরকার। যারা বায়াতে রাসূল গ্রহণ না করছেন আর ইবাদত বন্দিকে কবুল হবে না। একমাত্র ইবাদত বন্দিকে কবুল করাতে হইলে প্রত্যেকটা মানুষ বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। বায়াতে শেখ নয়, একদল বাইরেছে মুখোশধারী শয়তান। আমরা তরিকা কয়টা? তরিকা কয়টা? কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আর একটা শয়তানের দলে বাইর করছে, এটা হলো আউর মোহাম্মদিয়া। এই আউর মোহাম্মদিয়া শয়তানদের হাত থেকে নিজের জীবনকে বাঁচাইবেন। যারা মুরিদ হইছেন তারা নিজের সাজদাটা যাচাই করবেন, বাপের সিয়ার জীবন যাচাই করবেন, নিজের সাজদাটা যাচাই করবেন। আপনি যে মুরিদ হইলেন কোন সাজদার মধ্যে মুরিদ হইলেন, সাজদা যাচাই করবেন। যে সাজদার মধ্যে সৈয়দ আহমেদ বেরলভি, ওই শয়তান আউর মোহাম্মদের দল থাকবে। 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে ওই ফির সহ তরিকা সহ তালাক দিতে হবে। কারণ ওই 5 তরিকার মধ্যে সৈয়দ আহমেদ বেরলভি যে আউর মোহাম্মদিয়া, ওই তরিকার তারা নিজের নামে মুরিদ করে। আমি আপনাদেরকে পার করতে পারবো? আমি পীর, আমি আমার মুরিদদেরকে তরাইতে পারবো না। কি করতে পারবো না? আমি তরাইতে পারবো না। কিন্তু যিনি তরাইতে পারেন আমি তার সন্ধান দিব। যিনি তরাইতে পারেন আমি তার সন্ধান দেব। আমি নবীজি পর্যন্ত আপনাদেরকে ঠিকানা দেব। যখন নবীজিকে পাইবেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে। ওই কারণে মুর্শিদ ব্যতীত আপনার নবীজিকে পাইবেন না। নবীজিকে না পাইলে আল্লাহকেও পাইবেন না। আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, যারা বায়াতে রাসূল গ্রহণ করেন নাই, আপনাদের যার যেন খুশি, যেই পীর পছন্দ হয় ওই পীরের কাছে বায়াতে রাসূল গ্রহণ করবেন। কিন্তু বায়াতে শাইখ নয়, বায়াতে রাসূল নবীজির কাছে মুরিদ হইবেন। শয়তান দলে বায়াতে শাইখ মুরিদ করে, বায়াতে শাইখ, এ বায়াতে শাইখ মুরিদ হওয়া হারাম। বায়াতে শাইখ মুরিদ হওয়া যাবে না। বায়াতে রাসূল মুরিদ হইতে হবে, নবীজির কাছে মুরিদ হইতে হবে। পীর সাহেবের মাধ্যমে নবীজির হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। ওইটাই আমার শেষ কথা। আপনারা আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আপনারা আমার বাবা, আপনারা আমার ভাই, আপনারা যারা ছোট আমার সন্তান, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি টাকা চাই না, আমি পয়সা চাই না। আমি আপনাদের কাছে আমি বারবার বলি, আমি গুনাহগারের জন্য একটু দোয়া করবেন, যাতে প্রত্যেক বছর এ জান্নাতের বাগান সাজায়া আপনাদেরকে যাতে আপ্যায়ন করতে পারি, আপনাদেরকে যাতে ভালোবাসতে পারি। এই উদ্দেশ্যটাই আমার, যে আমি যাতে আপনাদেরকে ভালোবাসতে পারি। আমার 2টা কাজ, একটা হলো মানুষকে ভালোবাসা, আর একটা হলো যে খাইতে না পারে তাকে খাবার দেবার জন্য চেষ্টা করা। ওই জিনিসটাই আমার ইবাদত, এর বাইরে আমার কোনো ইবাদত নাই। আপনি দোয়া করবেন এর ভিতরে যে থাকতে পারি। আমার মুর্শিদ যিনি 15 শতাব্দীর মুজাদ্দিদ, যিনি এই বাংলাদেশে নবী চিনাইছেন, বাবা ঠিক কিনা, যিনি বাংলাদেশে এই নবী চিনাইছেন, যার খাতিরে নবীজি যে নুরুন আলা নূর আমরা চিনছি, উনি হলো রিজভী বাবা। নবীজি ইলমে গায়ব জানে, যার খাতিরে চিনছি তিনি হলো রিজভী বাবা। আজকের মাহফিলে নবীজি আছেন, যার মাধ্যমে জানলাম তিনি হলেন রিজভী বাবা। 157 বছর শুধু নবীর জন্য কেঁদেছেন, শরীরের রক্ত দিয়েছেন আমার রিজভী বাবা, যার গোলাম আমি।
দোয়া করবেন আমি যাতে রেজবি দরবারের এই গোলামি করতে পারি। রেজবি বাবা আমাকে যাতে গোলাম হিসেবে কবুল করে, যিনি পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দেদ কি জিনিস আমি আজকে আর বলবো না রে বাবা। রে ধর্মের মধ্যে কি ফেস লাগাইছে রে বাবা, কত লেবেজদারি কত তুজ্জুলা যে বাইরেছে রে বাপ, কিন্তু নবী নাই। কি নাই? নবী নাই, শয়তান। আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে ভালোবাসতে পারি, প্রত্যেক বছর যাতে আপনাদেরকে আপ্যায়ন করতে পারি, ভালোবাসতে পারি, জান্নাতের বাগানের ব্যবস্থা করতে পারি। টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, আমার দরবারে কোনো কালেকশন নাই, আমি কোনো কালেকশন করি না। এর কালেকশনের বিরুদ্ধে আমি কালেকশন কইরা ওয়াজ হবে না। ভিক্ষা করে কোনোদিন ইসলামের প্রেম হয় না। ভিক্ষা ছাড়া মানুষকে ভালোবাসতে হবে, ভিক্ষা দিয়ে প্রেম হয় না। ভিক্ষা করা হইল ইসলাম ধর্মের মধ্যে সবচাইতে নিচু পর্যায়ের জায়েজ হলো ভিক্ষা করা, সবচেয়ে নিচু পর্যায়ের জায়েজ। এই জায়েজ আমি নিতাম চাই না। আপনারা আসবেন, খাইবেন, যাই নুন ভাত লবণ পানি যাই খান খাওয়া যাইবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ব্যবস্থা করা আছে। তাই আমি আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি সংক্ষিপ্ত আলোচনা করে। আমার জন্য শেষ কথাটি দোয়া করবেন। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।